ছেলেটি দেখলো তার বাবা একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। এটা দেখে সে হতভম্ব হয়ে গেল। বাবা তাকে বলল যে এখন থেকে মেয়েটি তার ছোট বোন হবে। ছেলেটি সঙ্গে সঙ্গে ধরে নিল যে মেয়েটি তার বাবার অবিবাহিত সন্তান, তাই সে মেয়েটি থেকে মুখ ফিরিয়ে চলে গেল। এরপর মেয়েটিকে তার বাবা ঘরে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আরেকটি জরুরি ফোন এলো, তাই মেয়েটিকে ঘরে একাই গিয়ে বিশ্রাম নিতে বলল। মেয়েটি ঘরে ঢোকার মাত্রই ছেলেটি তার সাথে দেখা হয়ে গেল। ছেলেটি তাকে বলল তার বাবার সাথে সম্পর্ক তার যাই হোক না কেন সে চায় মেয়েটি যেন তার থেকে দূরত্ব বজায় রাখে। মেয়েটি আর কোনো উপায় না থাকায় সে হেসে রাজি হয়ে গেল। মেয়েটি তার রুমে গেল আর আগে ছেলেটির কথা বলার ভঙ্গি নকল করতে লাগলো। জানা গেল যে মেয়েটি বাবা এবং ছেলেটির বাবা একই সময় সেনাবাহিনীর সহকর্মী ছিলেন। এত মেয়েটির মা আগেই মারা গিয়েছিল, তো তাই ছেলেটির বাবা মেয়েটিকে দেখাশোনা করার জন্য বাড়িতে নিয়ে এসেছে। সেই রাতে এক পথচারী দ্বারা দুর্ঘটনাক্রমে মেয়েটির ফোনটি নষ্ট হয়ে যায়। সে বুঝতে পারছিল না কিভাবে বাড়ি ফিরবে। ঠিক সেই মুহূর্তে রাস্তায় তিনজন গন্ডার মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি দ্রুত তাদের থেকে এড়িয়ে গেল, কিন্তু সে বুঝতে পারলো কেউ তার পিছু নিচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে লোকটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। অবাক হয়ে গেল, আসলে লোকটি ছিল সেই ছেলেটি। পরে মেয়েটি ক্ষমা চেয়ে বলল সে ইচ্ছাক্রমে এটা করেনি, কিন্তু ছেলেটি রেগে গিয়ে তার কাছ থেকে চলে গেল। ছেলেটি তার কারণেই আহত হয়েছে, এ ব্যাপারে হাঁটতে পারছিল না। মেয়েটি তাকে বাড়ি ফিরতে সাহায্য করলো। বাবা যখন তাদের দুজনকে একসাথে ফিরতে দেখলো তখন সে অনেক খুশি হলো, কারণ বাবা ভেবেছিল তাদের সম্পর্ক ভালো হয়ে গেছে। ছেলেটি আশা করেছিল মেয়েটিকে দেখে তার বাবা মা রেগে যাবে, কিন্তু তার মা হেসে মেয়েটিকে বাড়িটা নিজের বাড়ি মনে করতে বলল। ছেলেটি বুঝতে পারছিল না কেন তার মা তার বাবার অবৈধ সন্তানকে বাড়িতে থাকতে দিচ্ছে। ছেলেটি রেগে উঠে গেল। পরের দিন মেয়েটি স্কুলে ভর্তি হলো, কিন্তু শিক্ষক তার বসার জায়গা করে দিল। ছেলেটির পাশে মেয়েটি তাকে বলল এটা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু ছেলেটি তার থেকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লো। এরপর মেয়েটি বান্ধবী তাকে বাস্কেট খেলা দেখাতে নিয়ে গেল। মেয়েটি এক সহপাঠী তাকে বাস্কেট খেলতে ধাক্কা দিল, ঠিক তখনই বাস্কেটটি তার দিকে উড়ে গেল। ভাগ্যক্রমে ছেলেটি সময় মতো তাকে রক্ষা করলো। মেয়েটি কি বলবে বুঝতে না পেরে সেখান থেকে চলে গেল।